দাদা ভেতরের কাজ কতদূর এগোলো তোমাদের? অনেকটা এগিয়ে আসে। তাহলে এখানে কি কাজ থাকবে? পাকাড়ি, কদবেল, পাহাড়ি ফল এটা কাটিং করে বার্নিশ করে তারপরে ওটা হল একদিন উদ্বোধনের পরে বন্ধ থাকবে, তারপরে সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আমি আবার ITI মোড়ের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনের প্যান্ডেলটা কতটা রেডি হয়ে গেছে। তো আজকে দেখবো ভেতরে কি কি কাজ হয়েছে না হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো গেটের সামনে ঢুকতে না ঢুকতে দেখি ভাই বালি দিয়ে এরকম পাহাড় বানিয়ে রেখেছে। তো বালিটা অ্যাকচুয়ালি ভেতরে হয়তো ঝর্নার কাজের জন্য লাগবে। প্যান্ডেলটা দেখো কতটা এগিয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি যে এতটা এগিয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। তো দেখো ওখানে দেখো ফাইবারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর ভেতরে এই যে ঝর্নার এখানটায় এই যে ঝর্না সিস্টেমটা করবে, তো সেই প্রচেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে এই যে ইট রাখা আছে, এই পাশে দেখো গেটের বাইরে বালি রাখা আছে। যাই হোক, এটা এই গ্রাউন্ডটা পুরো সাজবে। আর এইখানে হবে ঝর্না সিস্টেমটা মাঝখানে। আর এই দিক দিয়ে দর্শনার্থীরা যখন এই গেট দিয়ে ঢোকে এই দিকটা স্পেস রাখা হয়, এই দিকটা স্পেস রাখা হয়। তো চলো এবার সামনে যাওয়া যাক, দাদাদের কাজ মাছ দেখানো যাক, ভেতরে কত কী কাজ এগুলো সেগুলো দেখবো। চলো যাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইবারের এগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি সব ওপরের দিকে উঠছে, দড়ির সাহায্যে এগুলো ওপরের দিকে উঠছে। তোমাদের দেখাচ্ছি কীভাবে উঠছে। এই যে হেডমিস্ত্রি কাকা, ইনি হচ্ছে নিচ থেকে অর্ডার করছে, আর হচ্ছে লেবারগুলো সব হচ্ছে খাটনি করে লাগাচ্ছে। তো এতদিন শুধু বাঁশের স্ট্রাকচারটা দেখে অতটাও মানে বোঝা যেত না যে প্যান্ডেলের থিম অনুযায়ী প্যান্ডেলটার শেপটা আর কি আসতো না। কিন্তু এখন যে ফাইবারের কাজগুলো যে শুরু হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে না, থিমের সাথে অনেকটা মিলে হচ্ছে। তো ওইদিকে দেখো ফাইবারের এই রঙের কাজটা এদিকে হচ্ছে। তো চলো ওই দাদার সামনে যাই। ফাইবারের কাজগুলো কবে থেকে শুরু হয়েছে? এই সপ্তাহখানিক হয়ে গেছে। সপ্তাহখানিক? হ্যাঁ। তো বৃষ্টির জন্য ফাইবারের কাজে অসুবিধা হবে না? হ্যাঁ, মাঝে শুনে তো হয়, কিন্তু করতে তো হবে। তো ফাইবারের যে এগুলো বসবে আর কি, সেগুলো কি সব রেডি? হ্যাঁ, মাল তো রেডি হয়ে গেছে, আর এখনো চলছে কাজ। আচ্ছা, এগুলো রং করা হচ্ছে তাই তো? হ্যাঁ, এগুলো দিয়ে তো দাদার সাথে কথা বললাম। এবার তোমাদের দেখাবো প্যান্ডেলের সামনেটা। মানে সামনেটা এখনই অপূর্ণ অবস্থায়, এত সুন্দর লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখো আর্চটা মনে হচ্ছে কি বলবো, পুরো অসাধারণ লাগছে। ভেতরটা পুরো গোল্ডেন কালারের পাত বসিয়ে দিয়েছে, ডিজাইনগুলো জাস্ট অসাধারণ। মানে পুরোপুরি সেজে উঠলে তো কোনো তুলনাই হবে না এই প্যান্ডেলের। তো চলো এটাকে একটা সিনেমাটিকের মাধ্যমে তোমাদের দেখাই পুরো ভেতরের সব কিছু। তো দেখো এবার ভেতরের কাজগুলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। তো তোমরা চারপাশে আর ওপরে এই যে ফাইবারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই যে এখানে গোল যে ঝাড়বাতিটা লাগানো হবে সম্ভবত এই জায়গাটায়। তো এই ডিজাইনের উপর আর কিছু হবে না, কিন্তু ওই যে ওপরে যে চারপাশে যে রাউন্ড করে বাটামটা, এই বাটামের এখানে ওই সূক্ষ্ম কাজগুলো করা হবে। যেমন তোমাদের বলেছিলাম পাটকাঠি, কদবেলের খোলা, এইসব দিয়ে সূক্ষ্ম কাজগুলো এই চারপাশের এই কাঠের বাটামগুলো দেখছো, এই বাটামের এখানে সূক্ষ্ম কাজগুলো দিয়ে ভরানো হবে। ওপরে এই চারপাশের যে বাটামগুলো আছে, বাটামের মাঝখানে এই সূক্ষ্ম কাজগুলো দিয়ে ভরানো হবে। তো লাইটিং পড়লে এগুলো জাস্ট অসাধারণ লাগবে। তো মণ্ডপের সামনেও অলরেডি সেজে উঠেছে, আর মণ্ডপের উপরে যে ফাইবারেরগুলো রং করা হচ্ছে, এইগুলো মেনলি ভেতরে বসবে। আর এইগুলোকে রং করার আগে মানে এই ডিজাইনগুলো করছে, দেখো এই পাশে এই দাদা একটা মেশিন দিয়ে এই ফাইবারের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো এই মেশিন দ্বারা আনছে। তুমি দেখতে পাচ্ছ এই যে কেটে কেটে এই ডিজাইনগুলো করছে আস্তে আস্তে। তো এইগুলোর উপরেই পরে গোল্ডেন কালার হয়ে ভেতরে বসবে। তো এই ডিজাইনটা আমি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এবারে ভালো করে লক্ষ্য করে দেখো, মানে কি নিখুঁত কাজ এদের। তো বলো দাদা, ভেতরের কাজ কতদূর এগোলো তোমাদের? অনেকটা এগিয়ে আসে। বাইরে তো দেখছি ফাইবারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর বেশি খুব একটা সময় লাগবে না। হ্যাঁ, বাইরে কাজ চালু করে দিচ্ছি, ভিতরে ওই যে গ্রাইন্ডিং করছে তো। আচ্ছা, ভেতরে এই যে এইগুলো যে করা হয়েছে, এই যে লম্বা, এইগুলো কি ওই যে বাইরে যেমন গোল্ডেন ফাইবার বসেছে ওই রকম বসবে কিছু? তাহলে এখানে কি কাজ থাকবে? পাকাড়ি, কদবেল, পাহাড়ি ফল এটা কাটিং করে বার্নিশ করে তারপরে ওটা
আর ওপরটায় কি দেওয়া হবে? উপরটা ওইভাবেই হবে। ওপরটা মানে ভেতরটা পুরো ওরকম সূক্ষ্ম কাজে দিয়ে থাকবে, তাই তো? আর মণ্ডপের এদিকে ওদিকে ঠাকুর থাকবে। আচ্ছা, মোটামুটি তো আমাদের দর্শনার্থীদের এই অবধি আসতে দেবে না? হ্যাঁ, এই যে গেটটা আছে, গেট সোজা, গেট সোজা আসতে দেবে। তো ভেতরের কাজ কবে থেকে শুরু করা হবে? হবে এই ভিতরেই চালু হবে। কিছু ফাইবারের গ্যান্ডিং কাজ চলছে, তো ধুলো হচ্ছে, যার জন্য। হ্যাঁ, ফাইবারের যে কাস্টিংয়ের কাজগুলো চলছে দেখতে আমরা একটু। সো গাইজ, আমি তো আন্দাজে বলেছিলাম, তো এবার দেখো এই কাকা বললো, মানে আমি আন্দাজে মেরেও মানে লেগে গেল আর কি। তো অ্যাকচুয়ালি আমি আন্দাজেই বলেছিলাম যে ওপরে আর এই চারপাশের যে কাঠের যে বাটামগুলো, এইখানে আর কি পাটকাঠি, কদবেলের খোলা, এইসব দিয়ে সূক্ষ্ম কাজগুলো এর মধ্যে রাখা হবে। তো কাকার মুখে নিজে মুখে শুনলে। তো এই দিকে দেখো অনেকগুলো আর অনেক রকমের ফাইবারের ডিজাইন সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো চলো একে একে দেখাচ্ছি। তো এখানে দেখো একটা পুরো নিখুঁত মূর্তি ফাইবার দিয়ে বানানো, জাস্ট অসাধারণ ফুটিয়েছে গাইস, এটা মানতেই হবে। তো এবার এই দিকে দেখো এই যে আরও অনেক ডিজাইনগুলো, ফাইবারের ডিজাইনগুলো করে করে রেখেছে। এর মধ্যে গোল্ডেন সব ভেতরে আর বাদবাকি সাদা সব বাইরের। তো এই যে বাইরের ফাইবারগুলো অ্যাকচুয়াল এই যে এই দড়ির সাহায্যে এগুলো ওপরে তুলে দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই দড়ির মাধ্যমে ফাইবারগুলো একদম চূড়ায় উঠে যাচ্ছে। তো ওই যে ওই কাকা, হেডমিস্ত্রি কাকা এখানে কাজ করছে। তো আমি এবার ওই হেডমিস্ত্রি কাকার সঙ্গে কথা বলবো। তো কাকা বলো, কেমন আছো? ভালো আছে। তো ফাইবারের কাজ অলরেডি তো বাইরে শুরু হয়ে গেছে, ভেতরের কাজও জোর কদমে লেগে গেছে। তো আর কতদিন সময় লাগবে? মহলা পর্যন্ত লেগে যাবে। মহলাই পর্যন্ত লেগে যাবে না? বর্ষার জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি না, আমাদের তার জন্য কাজটা করতে হচ্ছে। এই বর্ষার জন্য তো ফাইবারের কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে না? খুব অসুবিধা হচ্ছে, থেকে থেকেই বৃষ্টি, ঠিক মতো শুকাতে পারছে না, মেলতে পারছে না, খুব অসুবিধার মধ্যে আছে। আচ্ছা, ভেতরের কাজ কবে থেকে শুরু হবে? ভিতরের কাজ আরও ধরো এক সপ্তাহ পরে। ভেতরের কাজগুলো যখন শুরু হবে, মানে ওই মেন পাটকাঠি, কদবেলের খোলা, এগুলো দিয়ে কাজগুলো যখন শুরু হবে, তখন কি মানে ঢোকার পারমিশন থাকবে? পারমিশন থাকবে না। কাজ একবার শুরু হয়ে গেলে মানে শেষ হওয়া না পর্যন্ত আর ঢোকা যাবে না? না, মহলার আগে, মহলার দিন খোলা হবে, আবার ওইদিকে শুরু করা হবে, পরে আর পঞ্চমীকে খোলা হবে। ও, মহলার দিন উদ্বোধনের পরে বন্ধ থাকবে, তারপরে আবার কখন? মহলার দিন উদ্বোধনটা কখন হবে, সময়টা? ভার্চুয়াল উদ্বোধন হয়, তো দেখা যাচ্ছে যে ওই 2:30, 3টে থেকে এরকম সময় শুরু। 2:30, 3টে। ঠিক আছে কাকা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অনেক অনেক শেয়ার করো ভিডিওটা। উদ্বোধনের দিন আসবো, আবার দেখা হবে। তো আজকের জন্য বাই।